আচ্ছা 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 এই মাল আছে তো ভিতরে মাল আছে কত টাকা কত টাকা 600 টাকা আমি খাবো দে দুটো আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা দেখাবো, আপনাদের এর আগেও আমরা বহু আগে দেখিয়েছি, উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা। এই গোবরডাঙ্গা থানা এলাকার বিভিন্ন জায়গায় একেবারে কুটির শিল্পের মতন মাদক দ্রব্য বিক্রি হয়। এর আগে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার দেখুন একেবারে আমাদের হাতে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম ঢুকে গেছিলেন সেই যারা মাদকদ্রব্য বিক্রি করছেন, সেই মাদকদ্রব্যর বিক্রি যারা করছেন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং সেই ধরার সময় খবর পেয়ে সে কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে পৌঁছে গেছিলেন। এখানে দেখা যাচ্ছে যে দুজন যুবক আমরা আজকাল দেখতে পাই, খুব খারাপ লাগে, ছোট ছোট বাচ্চা, মানে 10, 12, 14 বছরের ছেলেরা, তারাও এখন ওই গাজার কলকের নাম দিয়েছে বাসি। সেই ঘরে ঘরে দেখছি সেই গাজা এরম করে তারা টেনে টেনে খাচ্ছে। এদের ভবিষ্যৎটা কিন্তু একদম উচ্ছন্নে চলে যাচ্ছে, একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা। এখানে দুজন সাপ্লাই করে হেরোইন গাজা, তাদেরকে শাসক দলের যে বিজেপির যুব নেতা আছে কাজল সেন, তাদেরকে সেখানে ধরেন। এটা ভালো কাজ করেছেন, কারণ আমরা মনে করি যে পাড়ায় পাড়ায় দেখবেন হ্যান্ডিক্রাফট ওই প্রতিবন্ধীর গাড়ি নিয়ে ঘুরছে, পাড়ায় পাড়ায় গাঁজা সাপ্লাই করছে, 30 টাকা 40 টাকা 50 টাকা পুড়িয়া। এবং এর ফলে কিন্তু আমাদের যুব সমাজের মেরুদণ্ড একদম ভেঙে দিয়েছে। ছোট ছোট বাচ্চা ছেলেদের দেখবেন চোখ একেবারে ঢুলুঢুলু হয়ে প্রত্যেক দিন তারা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা এটা দেখতে পারি না যে আমাদের সহ নাগরিকের যে শৈশবের মধ্যেই তাদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মাদকাসক্ত করে তাদের ভেতর থেকে যেন আর প্রতিবাদী কোনো আওয়াজ না ওঠে, সেই চেষ্টায় কিন্তু একটা চক্র ভীষণভাবে এই শুধু গোবরডাঙ্গা কেন বলবো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং সেখানে তাদেরকে ধরার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, গোবরডাঙ্গা থানা তাদেরকে থানায় নিয়ে যায় এবং তারা তদন্ত করে আরও একজনকে ধরে। আমরা এখানে একটা কথা বলতে চাই যে যত এলাকা রয়েছে, এই এলাকায় যারা মদ বেচে, গাঁজা বেচে, সাট্টার প্যাট চালায়, বিভিন্ন রকম অনৈতিক কাজ করেন, তাদের কিন্তু সবাইকে পুলিশ চেনেন। আচ্ছা 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 এই মাল আছে তো ভিতরে মাল আছে কত টাকা কত টাকা 600 টাকা আমি খাবো দে দুটো বের কর মাল বের কর দেখি দেখি টোটালটা ভিডিও কর। কবে থেকে তোদের গ্যাং কিরা বল 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 কত করে খাওয়া শুরু করেছিস? হ্যাঁ এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখো। আচ্ছা দেখছি। কতদিন ধরে খাওয়া শুরু করেছিস? আমি 2 সপ্তাহে ছিলাম না, আমার বাড়ি দেশের বাড়ি হচ্ছে সাইডে। আমি এখান থেকে আর জানে কি ওরে ফোনে পাচ্ছি না। তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। ওদের ছবি তুলবে, আমার ছবি তুলবি নাকি? কে কে খায়? আমি খাই আর আমার ছেলেমেয়ে আমি খাই। আমাদের আচ্ছা আমি থাকি হচ্ছে কলকাতা থেকে। এই এলাকার মধ্যে কারা কারা খাচ্ছে বল? এলাকার মধ্যে আমি খাই আর একটু মাঝে খাই। হ্যাঁ আর কারা কারা খাচ্ছে? আর বাইরের ছেলেমেয়ে খায়। টোটালটা ভিডিও করবি, পুরো না টোটাল ভিডিও ধরো। আর কারা কারা খাচ্ছে বল? আর ওই পাড়ার দিকে তো আমাদের বাড়ি থেকে তো কেউ খায় না। কোন জায়গা আসরটা কোথায় তোদের? আমাদের বাড়ি ঘোলার মাঠে। আসর কোথায় চলে এইগুলো? মানে মাঠে ঘাটে। মাঠে ঘাটে গ্যাং কে কে আছে বল? জ্ঞান তো সেরকম নেই। সত্যি কথা বলি, এর কাছ থেকে কতদিন ধরে নিস? এর খবরটা পেলি কি করে? এই 1-2 এই সপ্তাহ যে বিক্রি করে এটা জানিস কি কার কাছ থেকে? এই 1-2 সপ্তাহ হচ্ছে। কার কাছ থেকে জানলি? ও তো আমাদের পাড়ায় যায়। হ্যাঁ আমাদের পাড়ায় যায় তো। তোদের পাড়ায় যায়? হ্যাঁ। কি করে তোদের পাড়ায় গিয়ে? গিয়ে হচ্ছে আশেপাশে মাঠে, ওই সাইডে মাঠে বসে মতন খাই। ওই মাঠে বসে তাই তো? হ্যাঁ, সেখানে বসে। আচ্ছা আচ্ছা সেখান দিয়ে ওর পরিচয় পড়েছে। ঠিক আছে। এই বাড়িটা স্বপন গাঙ্গুলির বড় ছেলে। তোর নাম কি? কে? রাহুল মন্ডল।
আর বিক্রি করে না। ছাড়িয়ে পার্কে রয়েছে। তোর বাবার নাম বল, তোর বাবার নাম বল। আর যার কাছে নিয়েছি ওর নাম কি? হ্যাঁ জোরে বল, নিয়েছিস ডাক নাম বল। জোরে বল। কিট্টু তোর বাবার নাম? আচ্ছা আচ্ছা বাবার নাম জানি না, কিট্টু কি জানিস না তাকে? তারপর তো আমি কিছু বলেছি সবাই ডাকে। অর্পণ গাঙ্গুলি, বাবার নাম তপন গাঙ্গুলি। পুলিশ শুধু চেনেন না, পুলিশের যে আপনারা জানেন যে একটা অলিখিত প্রথা আছে ডাক মাস্টার। এই ডাক মাস্টাররা কিন্তু এই সমস্ত যারা থাকেন অনৈতিক কাজ করেন, গ্যাস কাটছেন, ভরছে গাড়িতে, মানুষ রান্নার গ্যাস পাচ্ছে না, গাঁজা বিক্রি করছে, চোলাই বিক্রি করছে, 60টার পেট চালাচ্ছে, তাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের যারা এই থানার ডাক নেয় তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়। তারা টাকা হিসাব বসিয়ে 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 তোলে। আমরা তো একটা শপথ নিয়েছি যে আমাদের যে সহনাগরিক বা আমরা সবসময় স্বপ্ন দেখি আমাদের এই সমাজটা পরিবর্তন হবে, সব মানুষ মাথা উঁচু করে বাঁচবে, যারা সরকারি চাকরি করছে, পুলিশ বলুন, আমলা যারা রয়েছেন, সবাই তারা রাজধর্ম পালন করবে। রাজধর্ম পালন করার পরে কি হতে পারে? একটা সরকারি পুলিশ অফিসার যদি চুরি করে, ডাকাতি করে, কাউকে গুলি করে না মারে, তাহলে তার চাকরি যাওয়ার তো কোনো উপায় নেই। সে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বড় জোর হচ্ছে শাসক দলের বিরুদ্ধে গেলে তাকে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারেন। কিন্তু যদি অপরাধ না করেন তাহলে ভয় কিসের? এবার এখানে বিজেপির যে যুবনেতা যে ভদ্রলোক কাজল সেন, যিনি এই দুজনকে ধরেছিলেন, তার বক্তব্য আমরা শোনাবো। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার বক্তব্য তুলে নিয়ে এসছেন, শুনুন তিনি কি বলছেন। আপনাদের অভিযোগ বলতে দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর ছিল এই এলাকার মধ্যে, নক্ষল তথা বেরগম পঞ্চায়েত এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিভিন্ন বাচ্চা ছেলেদের হাতে তুলে দিয়ে তাদের নেশায় পরিণত করা হচ্ছে। আমাদের কাছে যতদূর আমাদের সম্ভাবনা, এর হাতে পিছনে জিহাদি গোষ্ঠী থেকে শুরু করে তৃণমূলের হাতও থাকতে পারে, তৃণমূলের অসামাজিক নেতৃত্ব যারা পয়সায় ফুলে পেঁপে উঠেছে, যাদের বহু টাকার প্রয়োজন, তারা এই ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়ং ছেলেদের হাতে তুলে দিয়ে এই যুব সমাজটাকে ধ্বংস করার একটা চক্রান্ত করছে, দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে। আমরা যথারীতি এই এলাকার মানুষ তার উদ্যোগ নিয়ে দুটো ছেলেকে হাতে নাতে ধরেছে এবং আমরা প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিয়েছি এবং প্রশাসনকে পরিষ্কার বলে এসেছি আগামী দিনে যেন এই মাদকদ্রব্য যারা বিক্রি করে এর টোটাল গ্যাং লিডারকে পর্যন্ত যেন অ্যারেস্ট করা হয় এবং যথারীতি পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে আনা হয়। কারণ ভারতীয় জনতা পার্টি শিক্ষা দেয় পশ্চিমবাংলার আগামী যুব সমাজকে একটা সুন্দর পরিবেশ দেবে, যে বাংলায় আগামী দিনে শিল্প কলকারখানা গড়ে উঠবে, যে বাংলায় আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করবে। অন্তত এই জিহাদি গোষ্ঠীর হাত ধরে যারা এই মাদকদ্রব্য বিভিন্ন যুব সমাজের হাতে তুলে দিচ্ছে তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা আমরা চাই, তাদের যদি কঠোর থেকে শাস্তির ব্যবস্থা করা হয়। আমরা প্রশাসনকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছি। কজন গ্রেপ্তার হলো এখনো পর্যন্ত? এই মুহূর্তে 3 জন গ্রেপ্তার হয়েছে, আমরা যতদূর শুনেছি 3 জন গ্রেপ্তার হয়েছে, আমরা 2 জনকে হাতে নাতে ধরেছি, বাকি আরও একজনকে মনে হয় পুলিশ অ্যারেস্ট করেছে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে। বেশ কয়েকদিন আগে দেখেছি ঠাকুরনগর এলাকা থেকে এই মাদকদ্রব্য সহ অস্ত্র সহ গ্রেপ্তার। কি মনে করছেন এর পিছনে কি তৃণমূলের হাত রয়েছে? অবশ্যই এগুলো জিহাদি গোষ্ঠী, তো তা তৃণমূলের হাত তো অবশ্যই, কারণ তৃণমূল পশ্চিমবাংলাটাকে জিহাদিদের হাত ধরে যে সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল, বিজেপি শাসিত শাসনে ক্ষমতায় পশ্চিমবাংলায় দুহাত ধরে যে বিজেপিকে ক্ষমতায় তুলে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ, তাদের দিকে তাকিয়ে এবং পশ্চিমবাংলাকে একটা শান্ত রাজ্য গড়ে তোলবার লক্ষ্যে এই সমস্ত চক্র যারা জড়িত আছে সবাইকে প্রশাসন যথারীতি অ্যারেস্ট করবে। আপনারা ইতিমধ্যে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনেছেন, তিনি কিন্তু বিজেপির রং মেখে বিজেপির ঝান্ডা ধরে যদি কেউ এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাদের কিন্তু কাউকেই রিয়াত করা হবে না। আমরা যারা জনতা পার্টি করি, আমরা যারা বিজেপি দল করি, তারাও বলছি দায়িত্ব নিয়ে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী এলাকায় সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত যারা আছে তাদের পরিষ্কার প্রশাসনের নির্দিষ্ট আওতার মধ্যে আনতেই হবে এবং প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে আগামী দিনে এই ধরনের কার্যকলাপ এলাকায় আর না চলতে পারে। আপনি তো যুব নেতা, যুব সমাজের উদ্দেশ্যে, যুবদের উদ্দেশ্যে কি বলবেন? এই যুবদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই সমস্ত চক্র যেখানে চলছে, অন্তত আমাদের জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছে তারা যেন সমস্ত দিকে উদ্যোগ নিয়ে যারা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত
যারা সমাজের আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি আরেকটা বার্তা দেবো, সবাই নজর রাখবেন, কারণ এর পিছনে কিন্তু জিহাদি গোষ্ঠীর একটা বড় হাত, যারা বিভিন্নভাবে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নিষিদ্ধ ড্রাগ তারা হাতে হাতে পৌঁছে দিচ্ছে স্কুল কলেজের ছেলেদের হাতে, যেভাবে আগামী যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। কারণ এই যুব সমাজকে ধ্বংস করলে, আপনারা শুনলেন তার কথা। আমাদের একটা ছোটবেলার একটা নাটকের কথা মনে পড়ছে। নাটকটার নাম ছিল প্রণামী থালায় দিবেন, আর নাটকটা লিখেছিলেন সমীরণ আচার্য। এই নাটকে দেখা যেত যে একটা গাছের নিচে সামনে একটা শিব মন্দির, এবং এই শিব মন্দিরের আশেপাশে কিছু মানে এই গাঁজা যারা খান তারা দেখবেন আজকাল এই তারকেশ্বরে যাওয়ার বাচ্চা মানে ছেলেদের একেবারে লাইন। যাক, ভক্তি ভালো, কিন্তু এই ভক্তির মধ্যে দিয়ে যদি তারা হাতে তুলে নেয় নেশার দ্রব্য, সেটা কিন্তু তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। সেই সময় আমরা দেখেছি যে সেইখানে বলতেন, সেই নাট্যকার সংলাপ লিখেছিলেন, ধুনোচিতে সুখা, আইডিয়াটা দারুণ, পাবলিক দেখলে ভাববে আমরা সবাই সাচ্চা বড় বাবার ভক্ত। ভাই রে ভাই, মোদের মতন ভক্ত কেউ আর নাই, এরকম একটা ডায়লগ ছিল। সেই ডায়লগটা দিয়ে আমরা আজকের আমাদের প্রতিবেদন শেষ করতে চাই। এবং আপনারা যদি মনে করেন যে এই ধরনের গাঁজা, এই ধরনের চরস, এই ধরনের হেরোইন, এই ধরনের নেশার দ্রব্য বিক্রি করে আমাদের যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, ঝাঁপিয়ে পড়তে হবে, সমাজকে রক্ষা করতে হবে। সমাজকে রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের নয়, সকলের দায়িত্ব। আমরা দেখেন সাহসিকতা নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার অনেক কষ্টের মধ্যে, আপনারা তো দেখছেন কি ধরনের খবর আমরা তুলে ধরছি। কল্যাণীতে আপনারা দেখলেন শিশু পাচার চক্র, কিভাবে শিশুদের বিক্রি করে ডাক্তার না হয়েও। আপনারা তো দেখলেন যে কিভাবে মানে শেল্টার নিয়ে বেঁচেছিলেন। আমরা সেই খবর দেখানোর পরে কিন্তু গ্রেপ্তার হলেন। বুঝতে পারছেন, এই ধরনের মারাত্মক খবরগুলো কিন্তু কোথাও প্রকাশ হয় না। আমরা প্রকাশ করি এই কারণেই, সমাজের স্বার্থে, সমাজটাকে সুস্থ এবং স্বাচ্ছ। আমি খুব ভালো আছি, আমার প্রতিবেশী যদি না খেতে পারে, প্রতিবেশী যদি কষ্টে থাকে, আমার ভালো থাকার কি মূল্য আছে? আমরা চাই সবাই ভালো থাকুন। আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর তদন্ত চালিয়ে একেবারে তুলে নিয়ে এসছেন কীভাবে পুড়িয়া বিক্রি করা হচ্ছে। সেই খবরটা দেখুন, আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন, মানুষ জানুক, মানুষের ভেতরে প্রতিবাদের আগুন জ্বলে উঠুক। দেখুন সেই খবর।